টেস্ট পেপার সলভ করছিলাম বিগত বছরের কোশ্চেন। তো সেখানে কিছু সৃজনশীল ছিল, আমরা বেশ কতগুলো সলভ করছি, তোমাদের হয়তো মনে আছে। তন্মধ্যে এইটা ঢাকা বোর্ড 2019-এ আসছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা সবাই জানো। তো PQRS এটা একটা চতুর্ভুজ, আর বৃত্তে অন্তর্লিখিত PR আর QS এই দুটা হচ্ছে কর্ণ। তো ভেরা খ নাম্বার উপপাদ্যটা কোন উপপাদ্য বলো দেখি ক্লাসের সবাই। কর্ণ দুইটা দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল টলেমি। এটা টলেমির উপপাদ্য। টলেমির উপপাদ্য প্রমাণ করতেছি না, কারণ তোমরা যদি কারো কনফিউশন থেকে থাকে, যারা ওইটার এক্সেস চাইছো আমি এক্সেসটা দিয়ে দিব আজকে। তো এবার ক নাম্বারটা পড়ো। এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ 2 সেন্টিমিটার, তাহলে মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টি। যারা উপপাদ্যটা কি মনে আছে? লাস্ট ক্লাসে পড়াইছি। অতিভুজের বর্গের 3 গুণ মধ্যমাত্রয়ের বর্গের দ্বিগুণের সমান। ভেরি গুড। তো ঢাকা বোর্ডের 19-এর কোশ্চেনটা সলভ করি, কারণ 19-এর সাথে 21-এর কোশ্চেনের মিল থাকে, তোমরা সবাই জানো। দ্যাট ইজ ওয়াই প্রথমে আমি সেটা দেখতেছি। 3 × AC স্কয়ার ইকুয়াল টু 2 × মধ্যমা তিনটা d স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস f স্কয়ার ধরলাম। তো AC দেয়া আছে 2, 3 × 2 স্কয়ার 2 × d স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস f স্কয়ার। তো এটা 4 হবে, 2 দিয়ে ভাগ করলে আলটিমেটলি आंसर হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। হোপফুলি সবাই বুঝতে পারছো, সিম্পল একটা ম্যাথ। তবে এটা করার আগে উপপাদ্যটা লিখে নিবা। বলবা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের 3 গুণ মধ্যমাত্রয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। ভাইয়া চিত্রটা কি আঁকতে হবে? না না, ম্যান্ডেটরি না, মানে কয়ের জন্য চিত্র এঁকে বর্ণনা দেওয়াটা ম্যান্ডেটরি না, অনুযায়ী করে ফেলবা। গ নাম্বারটা দেখো। গ নাম্বারে বলা হয়েছে খ নাম্বার টলেমি, যেহেতু টলেমিটা প্রমাণ করলাম না। PR হচ্ছে ও বৃত্তের ব্যাস, আর কিউ হতে PR এর উপরে যদি QF লম্ব আঁকি, তাহলে প্রমাণ করো যে QF স্কয়ার ইকুয়াল টু PF ইন্টু RF। এটা অনুশীলনীর একটা ম্যাথ, আমি একটু দেখাই দিচ্ছি। একের পর আমরা জানি যে জ্যামিতির ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা রিভিউ করে নিব অবশ্যই। আর আগামীকালকে আমরা সিলেবাসটা পেয়ে গেলে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষার একটা প্ল্যান আমি দিয়ে দিব। প্রত্যেকটা অধ্যায়ের উপর আলাদা আলাদা নেবেন? হ্যাঁ, মানে আমি যেটা প্ল্যান করছি যে অধ্যায় ভিত্তিক, মানে ইম্পর্টেন্ট যে সাপোজ ধরো 2, তারপরে 3 অনুশীলনী, হায়ার ম্যাথের 11, এই পার্টিকুলার অধ্যায়গুলো আলাদা আলাদা পরীক্ষা নিব। জেনারেল ম্যাথে হয়তো একাধিক চ্যাপ্টার নিতে পারে, সিলেবাসটা দেখে নিই তারপরে ওইটা ঠিক করব। বুঝতে পারছো? কারণ আমি যেটা দেখছি, আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের পড়াটা হচ্ছে কিনা ঠিক মতো। আমি যদি 3-4 চ্যাপ্টার দিয়ে দিই, অনেকেই না পড়ে পরীক্ষা দেয়, তো এইটা আমার উদ্দেশ্য না, বুঝছো? মানে একটা চ্যাপ্টার দিলে হয় কি, তুমি রিভাইজ দিয়ে পরীক্ষাটা দিতে পারো। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? আর সবচেয়ে ভালো হয় ভেরা, তোমরা খাতাটা পৌঁছায় দিও। কয়েকজন আমাকে খাতা দিছো, আমি তাদের খাতাটা ফিজিক্যালি দেখে দিব। মানে পরীক্ষা অনলাইনে না পাঠায়া কষ্ট করে হইলেও একাধিক পরীক্ষার খাতা, ধরো যে 2টা পরীক্ষা হয়ে গেছে, এই 2টা খাতা একসাথে আমাকে দিয়ে দিও, তাহলে আমি খাতাটা দেখে দিলাম। সবাই কি বুঝতেছো? জি স্যার। আচ্ছা সবাই ওকে। তো কিউআর হচ্ছে ব্যাস, সরি কিউআর না, কিউআর নাকি তো দেখুন, ব্যাসটা কি ছিল? পিকিউ নাকি কিউআর? পিআর ব্যাস, দুঃখিত। পিআর হলো ব্যাস আর কিউ হলো যে কোনো বিন্দু। কিউ হতে পিআর এর উপরে হচ্ছে কিউএফ লম্ব, ও কেন্দ্র।
এখানে একটা এস আছে, সো এটা বলার প্রয়োজন নাই, আমার প্রমাণে এটা লাগবে না, বা তুমি চাইলে চতুর্ভুজ এঁকে রাখতে পারো, ম্যান্ডেটরি না, আমার প্রমাণে আসলে নিচেরটা কাজই করবে না। তো আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে কিউ এফ স্কোয়ার ইকুয়াল টু পি এফ ইন্টু আর এফ, এটা প্রুফ করতে বলছে। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে গুণ অবস্থায় থাকলে আমরা কি করি, সদৃশকোণী ত্রিভুজ বানায় ফেলি, তারপরে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, ওই কনসেপ্টে যাই। তো এই দুটা কোণ হচ্ছে 90-90, আমি যে কোনো একটা কোণকে ধরে নিই, এই কোণটা ধরে নিচ্ছি আলফা। ভেড়া ভালো করে শুনো, তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো লম্ব। তাহলে আমাকে একটু বলো, আমি চাচ্ছি যে এই দুইটা ত্রিভুজকে মানে সদৃশকোণী প্রমাণ করে ফেলবো। তো সদৃশকোণী কিভাবে প্রমাণ করা যেতে পারে? সাপোজ আমি বিশেষ নির্বাচন তো লিখলাম, তো আমাকে একটু জানাও যে এটা সদৃশকোণী কিভাবে প্রমাণ করতে পারবা, এই দুইটা ত্রিভুজ। ক্লাসের কেউ? এটা 90, ভেড়া এই কোণটা 90, 90 minus ভেড়া alpha. তাহলে এই কোণটা কত? না, এই কোণটা হচ্ছে 90 মাইনাস 90 আলফা। minus alpha. হ্যাঁ, আর এইটা 90, তাহলে এই কোণটা কি আলফা হবে না? সবাই কি বুঝতেছো? আবার এইটা 90, এটা আলফা, তাহলে এই কোণটা কত? 90 minus alpha. 90 মাইনাস আলফা। তো বিশেষ নির্বাচন লিখতে পারবা নিজের ভাষায়। প্রমাণটা দেখো, প্রমাণ হচ্ছে ত্রিভুজ PQF এ ধরি কোণ QPF হচ্ছে আলফা। তার মানে সুতরাং কোণ PQF হবে 90 মাইনাস আলফা। ত্রিভুজ PQR এ হিসাব করো, পুরো ত্রিভুজে PQR এ কোণ PQR 90 ডিগ্রি। তো QPR যেহেতু আলফা, সুতরাং QRF বা QRP ইকুয়াল টু QRF, একই কথা, এটা হবে 90 মাইনাস আলফা। কোনগুলো আগে বের করে নিছি। এবার তোমরা আমাকে কষ্ট করে বলো, এই দুইটা ত্রিভুজ নিতেছি আমরা, ত্রিভুজ PQF ও ত্রিভুজ QRF। আলফা কোনটা কোনটা? QPF ইকুয়াল টু কোণ RQF, এই দুইটা হলো আলফা। আর 90 মাইনাস আলফা কোনটা? PQF ইকুয়াল টু হচ্ছে কোণ QRF, এই দুইটা হলো 90 মাইনাস আলফা। আর বাকি দুইটা PFQ ইকুয়াল টু কোণ RFQ ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে তিন কোণের যেহেতু সমান, তার মানে এই দুইটা সদৃশকোণী। সদৃশকোণী হইলে আমরা সবাই জানি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। মাঝখানের টার্মটা বাদ দিয়ে দাও, কত হয়? QF বাই RF, PF বাই F by QF. QF, PQ আর এটা by হচ্ছে R. PQ PQ বাই by RQ. RQ। এটার প্রয়োজন নাই, আমাদের এই দুইটা নিয়ে আসলে প্রমাণটা করতে হবে। তো QF স্কয়ার ইকুয়াল টু PF ইন্টু RF। আমি ডিটেইল আর লিখলাম না, হোপফুলি তোমরা সেটা লিখতে পারবা। এই পুরা উপপাদ্যটাই, মানে এই যে সৃজনশীলটা দেখলা, এই অঙ্কটাই কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো পুরাটা ভালো করে কইরো, টলেমি আর এটার সাথে এই অঙ্কটাই, মানে অনুশীলনের এই অঙ্কটাই বানায় আসে। তো এটা এই জন্য করায় রাখলাম, ইম্পর্টেন্ট গুলা প্র্যাকটিস করবো আমরা। পরবর্তী ম্যাথে যাই, যেগুলা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা একটু দেখাই। যারা এটা একটু দেখো, 17 নাম্বার, এখানেও টলেমি আছে, সো টলেমির উপপাদ্যের প্রমাণটা দেখবা। প্রথমত 17 ক নাম্বারটা বলো, BAC আর ABC এর যোগফলকে রেডিয়ানে প্রকাশ করতে হবে।
এরা কে বলতে পারবা? বিএসি আর এবিসি যোগ করলে কি 90 ডিগ্রি পাই না বাই ভাইয়া? 2 হ্যাঁ, π/2 হবে। সিম্পল। কেন? এই কোণটা না, এসিবি 90 ডিগ্রি, π/2, তাহলে বাকি দুইটা যোগ করলে π/2 হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার ওকে, এটা সরাসরি ব্যাখ্যা দিয়ে দিবা যে কিভাবে বলবা, আমি বলে দিই। বলবা এবি হলো ব্যাস, সুতরাং এসিবি অর্ধবৃত্তস্থ কোণ মানে এক সমকোণ, মানে π/2, তার মানে বিএসি প্লাস এবিসি ইকুয়াল টু π/2 হবে। গেল। খ নাম্বারটা নিজের টলেমি, সো এটা তুমি প্রমাণ করতে পারবা, এসি ইন্টু বিডি ইকুয়াল টু এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, এটা প্রুফ করবা। আর গ নাম্বারটা আমি দেখাই দিচ্ছি। গ নাম্বারে বলছে, খেয়াল করো, এবি হচ্ছে ব্যাস, এবি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। এইটা এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ফেরা যে দুইটা করাই দিতেছি, অ্যাকচুয়ালি 3টা করাবো, প্রত্যেকটা পরীক্ষায় হুবহু চলে আসতে পারে, এই কারণে এগুলো প্র্যাকটিস করো। বুঝতেছো আমার কথা? জি স্যার ক্লাসের সবাই? জ্যামিতি অংশগুলো কি হয়, নিজে নিজে প্র্যাকটিস করা হয় না, এই কারণে একই জিনিস হওয়া সত্ত্বেও আমি করাই দিই আরেকবার, কারণ অ্যাটলিস্ট ক্লাসটা করার কারণে প্র্যাকটিসটা তো করা হলো। পরীক্ষাগুলো দিবা, তাহলে আরেকবার প্র্যাকটিস হয়ে যাবে। 17 শীটগুলো তোমাদের কাছে নিশ্চয়ই আছে নাকি? শীটগুলা যদি না থাকে তাহলে কোচিং থেকে কালেক্ট করো যখন পরীক্ষার খাতা দিতে আসবা। আর আমি 2 অধ্যায়ের পরীক্ষাটা নিব, তবে কালকে সিলেবাসটা একটু দেখে নিই। এই হলো চিত্র, আমাকে প্রমাণ করতে বলছে যেটা, সেটা হলো এবি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। প্রথমত আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এই দুটা ত্রিভুজকে সদৃশকোণী বানায় ফেলি। প্রমাণ দেখো, ত্রিভুজ এবিপি ও ত্রিভুজ সিপিডি এ কি হবে, কোণ এপিবি ইকুয়াল টু কোণ সিপিডি, এই দুটা বিপ্রতীক কোণ, এই দুইটা বিপ্রতীক, এইটা আর এটা। আর বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি হবে? বিসি চাপের উপরে বৃত্তস্থ কোণ হবে বিএপি ইকুয়াল টু বিডিসি, এটাকে পিডিসি লেখা যায়। এটা হলো বিসি চাপের উপর বৃত্তস্থ কোণ। ওকে, আর অবশিষ্ট বাকি থাকে কোনটা? অবশিষ্ট থাকলো হচ্ছে এইটা আর এটা, এবিপি ইকুয়াল টু অবশিষ্ট কোণ বিসিডি। তার মানে এই দুইটা সদৃশকোণী, আমরা জানি সদৃশকোণী ত্রিভুজ হলে অনুরূপ বাহু সমানুপাতিক হয়, অর্থাৎ আমরা যেটা বলতে পারি এবি বাই সিডি, বিপি বাই পিসি, এপি বাই পিডি। যেটা করবা আর গুণ করে এপি ইন্টু পিসি, বিপি ইন্টু পিডি, এটা বাদ দিলাম, এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে রাখলাম এই দুটার মধ্যে। এবার চলে আসো, এবি হইল ব্যাস, তাহলে কোণ এসিবি কি? অর্ধবৃত্তস্থ কোণ মানে এক সমকোণ, তাহলে সমকোণী ত্রিভুজ এবি সি এ পিথাগোরাস অনুযায়ী কি হবে? এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখানে এসি কে কি লেখা যায় ভাইরা? এপি প্লাস পিসি। এসি স্কোয়ার কে এপি প্লাস পিসি হোল স্কোয়ার। সো এবার ক্যালকুলেশন কমপ্লিট করো, এপি স্কোয়ার প্লাস 2 ইন্টু এপি ইন্টু পিসি
প্লাস পিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ভেরা ক্লাসে কয়জন বলতে পারবা এটা কত হয়? পিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, PB square. বিপি স্কোয়ার হবে, এটা বিপি স্কোয়ার হবে। সো এবি স্কোয়ার উইল বি এপি স্কোয়ার, আর 2 ইন্টু এপি ইন্টু পিসি কে দুইবার, এপি ইন্টু পিসি যোগ এপি ইন্টু পিসি, আর এটা বিপি স্কোয়ার লিখো। আমাকে একটু জানাও এই এপি ইন্টু পিসি এটাকে কি বলবা? 1 নাম্বার সমীকরণ থেকে বিপি ইন্টু পিডি। এইটাকে চেঞ্জ করলাম কারণ আমি এটার সাথে এটা কমন নিব। খেয়াল করো এই দুটা কমন চায়, এটা আগে কমন যাইতো না, এখন বিপি ইন্টু পিডি লেখার ফলে কমন নেওয়া যাবে। তাতে এপি কমন নিলে কি হবে? এপি প্লাস পিসি, আর বিপি কমন নিলে কি হবে? পিডি প্লাস বিপি। চিত্রের দিকে তাকাও, এপি আর পিসি যোগ করলে এসি হয়, পিডি আর বিপি যোগ করলে বিডি হয়। প্রমাণটা হয়ে গেছে। একটু বড় প্রমাণ, কিন্তু প্র্যাকটিস যদি করো তাহলে মনে থাকবে। এটা এসএসসি 2021 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করো। বুঝছো সবাই? ফাইন। তো আমাদের এইটাও হয়ে গেল। আরেকটা উপাদ্য আছে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো আমরা একটু দেখি। ভেরা তোমাদের সবার হয়তো মনে আছে, লক্ষ্য করো লম্ববিন্দু ভরকেন্দ্র সমরেখ পারি সবাই? ক্লাসের সবাই? জি স্যার। ওকে। আর ওইটা উপপাদ্যটা প্রমাণটা আছে, এটা আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখছি, এটা লাগবে না। ওকে, সবাই 11 নাম্বারটা একটু পড়, সৃজনশীলটা। বলছে এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের শীর্ষ তিনটা থেকে বিপরীত বাহুর উপরে লম্ব এডিবিইসিএফ ও বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, উদ্দীপক অনুসারে বলছে এসি যদি 5 সেন্টিমিটার আর সিডি যদি 3 হয় তাহলে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আর একটা প্রমাণ করতে বলছে এও ইন্টু ওডি, বিও ইন্টু ওই, সিও ইন্টু ওএফ, এটা খ। আচ্ছা, এটা হচ্ছে উদ্দীপক থেকে প্রমাণ করব। আর গ নাম্বার তো একটা একটা করে দেখি আমরা। 11 নাম্বার সৃজনশীলটা। তো এবিসি একটা ত্রিভুজ, এবিসি এটা লম্ব এডি। আমাকে এসি বোধহয় দেয়া আছে। ভেরা এসি কত দেয়া আছে? 5 সেন্টিমিটার নাকি? একটু দেখে নাও, দেখে আসি। হ্যাঁ, এসি হচ্ছে 5, সিডি হচ্ছে 3, তাইলে এডি বের করতে বলছে। ভেরা একদম সহজ, পারবা? এডি কত বলো? এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এসি স্কোয়ার। এডি স্কোয়ার হবে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, এডি হবে 4 সেন্টিমিটার। সবাই কি বুঝতে পারছি? ক্লাসের সবাই? জি স্যার। ওকে ওকে। তো খ নাম্বারে যেটা বলছে, খ নাম্বারটাই উপপাদ্য, সেটা হলো তিনটা লম্ব। এখানে আর ভ্যালু গুলা কাজে লাগবে না। এডি, বিই আর সিএফ, এই তিনটা আইসা ও বিন্দুতে মিলিত হয়েছে। তো আমাকে প্রমাণ করতে হবে বেসিক্যালি এও ইন্টু ওডি, বিও ইন্টু ওই ইকুয়াল টু সিও ইন্টু ওএফ।
এই প্রুফটা করতে বলছে। তো তুমি যেটা করবা সেটা হলো, খেয়াল করো, প্রমাণ নিবা হচ্ছে এমন দুইটা ত্রিভুজ যেখানে বিপরীত কোণ যেন সমান হয়। বলো কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবো ফার্স্টে? এ ও ই আর বি ও ডি। ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ বি ও ডি এ কি হবে? এই কোণটা আর এই কোণটা সমান। কোণ এ ও ই ইকুয়াল টু বি ও ডি, কেন? এরা বিপরীত কোণ। আর এই কোণটা সমান কেন বলো ভেরা? এ ই ও আর বিডিও কেন সমান? উভয় 90 ডিগ্রি। তাহলে 90 90 বিপরীত কোণ সমান হইল। তো অবশিষ্ট কোণটা বাঁচে কোনটা? অবশিষ্ট হচ্ছে কোণ ও এ ই ইকুয়াল টু অবশিষ্ট কোণ ও বিডি। তো আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণই অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। এ ই বাই বিডি ইকুয়াল হচ্ছে এও বাই বিও ও ই বাই ওডি। ওইটা বাদ দাও, আর গুণ করো দুইটা। এও ইন্টু ওডি হবে বিও ইন্টু ও ই এর সমান। এক নাম্বার দিয়ে রাখলাম। সিমিলারলি এই প্রমাণটা যদি তুমি এই দুইটা ত্রিভুজের সাপেক্ষে করো, এ ও এফ আর সি ও ডি, সেক্ষেত্রে কি হবে? ত্রিভুজ এ ও এফ ও ত্রিভুজ সি ও ডি এ কি হবে? এই দুইটা খেয়াল করে ভালো পর্যন্ত, একটা হচ্ছে কোণ এ ও এফ সি ও ডি, এই দুইটা কেন সমান? বিপরীত। আর এ এফ ও আর ওডিসি সমান কেন? 90 ডিগ্রি। অবশিষ্ট কি থাকে? কোণ ও এ এফ অবশিষ্ট কোণ ও সিডি। তাহলে এই দুটো সদৃশ কোণই হইল। সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয় এফ বাই সিডি, এও বাই ওসি, ও এফ বাই ওডি। এটা বাদ দিলে আর গুণ করো, এও ইন্টু ওডি ও এফ ইন্টু ওসি। ওকে, সো তোমরা যদি একটু তুলনা করো, বা এটা সিও ইন্টু ও এফ করতে পারো, বইয়ের প্রমাণ এইভাবে আছে। তো 1 আর 2 তুলনা করলে কি হবে দেখো? 1 আর 2 তুলনা করলে আমরা বেসিক্যালি এটা পেয়ে যাচ্ছি। এও ইন্টু ওডি ইকুয়াল টু বিও ইন্টু ওই সিও ইন্টু ও এফ। এখানে সিও লিখলে ভালো। প্রমাণটা অনেক সহজ, দুইবার সদৃশ কোণী করে প্রমাণ করে ফেলবা। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, করাই দিচ্ছি কারণ ইম্পর্টেন্ট গুলো। বুঝছো সবাই? জি স্যার। গ নাম্বার প্রমাণটা করতে আমাকে হেল্প করো। এটা ইউজুয়াল প্রমাণ না, একটু অন্যরকম, তুমি পারবা কিনা? 11 গ, ভালো করে পড়ো কি বলছে। বিসি ইন্টু সিডি ইকুয়াল টু এসি ইন্টু সিই। এটা প্রমাণ করার ওয়ে হইল, ভেরা তোমাদের কি সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য মনে আছে? সূক্ষ্মকোণী ত্রিভুজের লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য জি স্যার। মনে করাই দিই। 11 ক নাম্বারটা একটু মনে করাই দিই। সাপোজ এটা হলো সিটা হলো সূক্ষ্মকোণ, তাহলে কে কে বলতে পারবা লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপপাদ্য অনুসারে এটা কি হবে? কে কে বলতে পারবা? ত্রিভুজ এবিসি এর কোণ সি হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আর বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ কত? লম্ব অভিক্ষেপ সিডি। সিডি। তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, ওই দুই বাহুর যে কোনো একটি ও অপরটির লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। বোঝা যাচ্ছে? 1 নাম্বার ইকুয়েশন। এবার বলো আবার,
এসি এর উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ কত? বলো ভাইয়া, উল্টায় দাও। এসি এর উপরে বিসি এর লম্ব অভিক্ষেপ কি সিই হবে না? তাহলে আমরা এই উপাত্তটা অনুসারে কি বলতে পারি? একই রকম হবে, এবি স্কয়ার এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবার ওই দুই বাহুর যে কোনো একটা হলো এসি আর অপরটি বিসি এর লম্ব অভিক্ষেপ হইল সিই। এই গেল 1 নাম্বার থেকে। আমি যদি এখন মানটা বসায় দিই কি হবে বলো? উভয় পক্ষে এসি স্কয়ার বিসি স্কয়ার কাটা, -2 কাটা, আশা করি সবাই বুঝতে পারতেছো। একদম সহজ, লম্ব অভিক্ষেপ সংক্রান্ত উপাত্ত দিয়ে প্রুফ করে ফেলছি। সবাই কি উপাত্তটা প্রমাণটা বুঝছো? জি স্যার। আরেকটা প্রমাণ দেখায়া এই 3.2 মোটামুটি হয়ে যাবে। ওকে ভাইয়ারা, সবাই 16 নাম্বার, 16 এর গ যেটা দেখতে পাচ্ছ সেটা যথারীতি হচ্ছে টলেমির উপপাদ্য। আমরা খ নাম্বারটা করব। প্রমাণটা একটু পড়ো। বলছে পি কিউ আর এর সমদ্বিখণ্ডক যদি কিউএস হয়, পি কিউ আর কোনটার সমদ্বিখণ্ডক? এই কিউএস রেখাটা যদি হয় তাহলে প্রমাণ করো যে কিউটি স্কয়ার ইকুয়াল টু পি কিউ ইন্টু কিউ আর মাইনাস পিটি ইন্টু টি আর। আচ্ছা, এটা একটু প্রমাণটা মনে রাখো। প্রমাণটা কি করতে বলছে আমরা চিত্রটা একটু দেখি। পি কিউ আর এস, কত নাম্বার ছিল এটা? 15 নাকি 16? 16 এর খ দেখো। পি কিউ আর এস, এখন বলছে কিউএস হচ্ছে পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। এটা ধরো যে টি বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে কিউটি স্কয়ার ইকুয়াল টু পি কিউ ইন্টু কিউ আর নাকি জি মাইনাস পিটি ইন্টু টি আর। আমি কি ঠিক বলছি? স্যার। ওকে, এবার প্রমাণের জন্য যে কাজটা করবা মনোযোগ দিয়ে বুঝো। প্রমাণ, প্রথমত যে দুইটা কোণ সমান আমরা ওই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। যেটা নিয়ে আমি প্রথমে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে পি কিউ এস আর কিউটি আর, এই দুইটা ত্রিভুজ। পাশাপাশি যে দুইটা ত্রিভুজ আছে, ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ কিউটি আর, এই দুইটাতে কি হবে বলো? দুইটা কোণ তো সমান, বুঝতেই পারতেছি। কোণ পি কিউ এস ইকুয়াল টু কোণ আর কিউটি, এই দুটো তো দেয়াই আছে। আরেকটা কোণ সমান হবে, সেটা কি? ক্লাসের কে কে বলতে পারবো? পি কিউ চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা আর এটা, তাই না ভাইরা? দেখো তো, কোণ পিএস কিউ ইকুয়াল টু কোণ কিউ আর টি, পিএস চাপের উপর বৃত্তস্থ। তাহলে দুই কোণ তো সমান হয়েই গেল। থার্ড কোণটা কত হবে অবশিষ্ট? অবশিষ্ট হচ্ছে পিটি কিউ ইকুয়াল টু অবশিষ্ট হবে কোণ কিউটি আর। তাহলে আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণ। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক।
তো সেটা হবে PS বাই RT PQ বাই QT স্যার অবশিষ্ট এসপি কি হবে না? অবশিষ্ট হচ্ছে S, হ্যাঁ 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 একটু ভুল করছি, দুঃখিত, থ্যাংক ইউ। SQP বা PQS হবে আর কি। তো এটা হবে PS বাই স্যার এসপি কি হবে? SPQ, হ্যাঁ 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 ওটা বলছি, থ্যাংক ইউ। বা QPS যেটাই বলো, QPS হবে, যেটা এটা হবে হচ্ছে QS। ফাইন, আর গুণ করে নাও, এটা বাদ দাও। QS ইন্টু QT ইকুয়াল টু PQ ইন্টু QR, এক নাম্বার দিয়ে রাখলাম, মানে অবশিষ্ট কোণ এটা ছিল। ওকে, তো এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সব মানে বিপ্রতীপ কোণ সমান এমন দুইটা ত্রিভুজ নাও, এটা আর এটা। ইনফ্যাক্ট এটা নিলেও হইতো, ভাইয়া কথা শুনে এই দুইটা নিলেই ভালো হয়। হ্যাঁ শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি। আছে সবাই? বোর্ড ক্লিয়ার নাই? স্যার ক্লিয়ার। ওকে, আমাকে বলো ত্রিভুজ QTR ও ত্রিভুজ PST, এই দুইটা ত্রিভুজে কি হবে? প্রথমত এই দুইটা বিপ্রতীপ কোণ সমান, কোণ QTR ইকুয়াল টু কোণ STP, বিপ্রতীপ কোণ। আরেকটা কি, এই যে একই তো PQ চাপের উপরে বৃত্তস্থ, QRT ইকুয়াল টু কোণ PST। আর ফাইনালি অবশিষ্ট কোণ কোনটা? অবশিষ্ট এটার থাকে হচ্ছে এটা RQT, আর এটা থাকে এটা কোণ হচ্ছে SPT। তাহলে এই দুটাও সদৃশ কোণই হয়ে গেল। তো আমি বলতে পারি QR বাই SP, QT বাই PT, RT বাই ST। তো যথারীতি আমার প্রমাণের এই যে PT ইন্টু TR দরকার, তো এটা আমি রাইট সাইডে রাখবো। QT ইন্টু ST ইকুয়াল টু PT ইন্টু TR, এই গেল 2। প্রমাণ দেখে বুঝতে পারছো ভেরা 1 থেকে 2 বিয়োগ করতে হবে। 1 মাইনাস 2 QT ইন্টু QS মাইনাস QT ইন্টু ST, PQ ইন্টু QR মাইনাস PT ইন্টু TR। ডান পাশ প্রমাণ হয়ে গেছে, বাম পাশে দেখো QT কমন নিলে QS মাইনাস ST, PQ ইন্টু QR মাইনাস PT ইন্টু TR। আমাকে বলো QS থেকে ST বাদ দিলে কত হয়? কিউটি। QT আর QT গুণ হয়ে হবে QT স্কয়ার। বুঝা গেছে? জি স্যার। যে কয়টা উপপাদ্য আজকে করাইলাম প্রত্যেকটা ভালো করে পড়ে রাখলে মানে এই এসএসসি তে আর কোনো সমস্যা হবে না, মানে তোমাদের এই কয়টার মধ্যে থেকেই চলে আসার কথা। লাস্ট ক্লাসেও আমরা পড়ছি, বানানো অঙ্কগুলোও পড়ছি। পাশাপাশি তোমাদের বইয়ের যে 3টা উপাদ্য আছে তিনটাই পড়বা, ব্রহ্মগুপ্ত, টলেমি আর লম্ববিন্দু ভরকেন্দ্র সমরেখ। এটার রেকর্ডিং যদি দেখা লাগে তাহলে আমি গ্রুপে যে লিঙ্কটা দিছি ওই লিঙ্কে ক্লিক করবা। আমি একটু এমসিকিউ নিয়ে আলোচনা করতে চাই, কয়েকটা আনকমন এমসিকিউ প্রায়ই আসে, একটু দেখে নাও সবাই। লম্ববিন্দু ভরকেন্দ্র, বলো ভাইয়া। ভাইয়া কোচিং কবে খুলবেন? কোচিং কবে খুলবো এটা একটা মানে বিরাট বড় প্রশ্ন করে ফেলছে। মানে কোচিং আসলে তো আমরা খোলার কেউ না, কোচিং তো গভর্নমেন্ট খুলবে। আর তোমরা যেটা ভাবতেছো যে কোচিং অনেকে খুলে ফেলছে, অনেকে খুললেও আমরা না খুলতে পারবো না, একটু ঝামেলা আছে বুঝছো। না হলে আমরা কবে খুলে দিতাম। এই যে তোমাদের ক্লাস নিচ্ছি, আমার কানে এয়ারবাড দেয়া,
সারাদিন এয়ারবাড দেওয়া থাকে। তোমরা একটু দেখো যে সারাদিন এয়ারবাড দিয়ে রাখলে মাথা ঘুরতে থাকে। যেমন তোমাদের ক্লাস নিচ্ছি, আমার কথা যখন আমি শুনতে পাচ্ছি না মানে ভালো মতো, তুমি তোমার নিজের কথা শুনতে পারবা না, তখন দেখবা জোরে জোরে কথা বলতে হয়। তো অনেক ঝামেলা ভাইয়া, স্বাস্থ্যগত ক্ষতি, অনেক কষ্ট, মানে তোমাদেরও কষ্ট আমাদেরও কষ্ট, কিন্তু সারাদিন এইভাবে ক্লাস নিতে কার ভালো লাগে? আফসোস নিতে হচ্ছে। তোমাদের ফাইনাল পরীক্ষাগুলা অবশ্যই কোচিং এ নিব, মানে কোচিং খুলুক আর না খুলুক, তোমরা টাইম দিব আলাদা আলাদা, যেহেতু স্টুডেন্ট কম, তোমরা একসাথে সবাই না এসে 2-3টা টাইম দিব, পরীক্ষাটা দিবা। পরীক্ষাগুলো অ্যাটলিস্ট এখানে নিব। আর ক্লাসগুলা যেভাবে চলতেছে চলুক, কারণ আমি এখন দিলেও দেখা যাবে যে সবাই আসবে না। বুঝতে পারছো আমার কথা? মানে অফলাইন ক্লাস দিলেও সবাইকে খুঁজে পাবো না, কারণ অনেকের হয়তো অনলাইনেই ভালো লাগতেছে বা বাসা দূরে। আমরা তো শাহজাহানপুর ব্রাঞ্চ থেকে অপারেট করতেছি। যাক, ওইটা নিয়ে পরে আলোচনা করবো না। তোমাদের পরীক্ষাগুলো অবশ্যই আমার প্ল্যান আছে, বড় 4টা পরীক্ষা আমরা এখানে নিব, কোচিং এ অবশ্যই নিব। আচ্ছা, তো এমসিকিউ নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম চ্যাপ্টার 3.1 আর 2 তে। 1 সম্পর্কে বলছিলাম লাস্ট ক্লাসে, 2 এর কি দেখো যারা এই উপপাদ্যটার অ্যান্সার বলবা তোমরা। এবিসি একটা ত্রিভুজ, এস হচ্ছে পরিকেন্দ্র, এটা হলো লম্ব কেন্দ্র এস ও, আর এটা হলো এপি, তো এটা জি। লম্ববিন্দু ও, এস হচ্ছে পরিকেন্দ্র আর জি হচ্ছে ভরকেন্দ্র। তোমরা আমাকে বলো এস জি যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এস ও কত? ক্লাসে কয়জন পারবা? এস জি যদি 1 সেন্টিমিটার হয় তাহলে এস ও কত? এনিওয়ান ক্লাসে? 3 হ্যাঁ বলো। 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার, হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট। সবাই ক্লাসের সবাই এটা জানে রাখো। ভরকেন্দ্র আর পরিকেন্দ্রের দূরত্ব হচ্ছে ভরকেন্দ্র আর লম্ব বিন্দুর দূরত্বের অর্ধেক, মানে এস জি ইকুয়াল টু হাফ জিও। মনে থাকবে, এটা একটা সূত্র। তো জিওটা কত হচ্ছে? এস জি যদি 1 হয় তাহলে জিও হচ্ছে 2, তাহলে এস ও কত হবে ভেড়া? 1 আর 2 এর 3 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? এই উপপাদ্যটা আবার জি, বলি, স্যার। পরিকেন্দ্র ও ভরকেন্দ্রের দূরত্ব হচ্ছে ভরকেন্দ্র ও লম্ববিন্দুর দূরত্বের অর্ধেক। এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। পাশাপাশি আরেকটা এমসিকিউ আসে, এ ও যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এসপি কত? মানে ওডি, সরি আমি উল্টা বললাম, ও এ, এটা তো এটা 10 সেন্টিমিটার। ও এ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এসপি কত হবে? 5 সেন্টিমিটার হবে, 5। অর্ধেক হয়, তাই না ভাই? ও এ ইকুয়াল টু 2 এসপি আমরা সবাই জানি। তো এই ধরনের এমসিকিউ গুলা কিন্তু আসে, একটু মনে রাখো। এবার আরেকটা এমসিকিউ এ যাই, এটা গেল 10 নাম্বার রিলেটেড। ব্রহ্মগুপ্ত রিলেটেড এমসিকিউ আসে, ভালো করে বুঝো। সাপোজ একটা চতুর্ভুজের কর্ণ দুইটা পরস্পর লম্ব, একটা চতুর্ভুজের দুইটা কর্ণ পরস্পর লম্ব। এখন আমাকে বলো, এটা এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তুমি এটার উপরে লম্ব আঁকলা, যেটাকে পিছনের দিকে বাড়াইলে এডি বাহুকে পি বিন্দুতে ছেদ করে। প্রশ্নটা হচ্ছে এপি যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এডি কত? কে বলতে পারবে? এপি যদি 2 সেন্টিমিটার হয় তাহলে এডি কত? 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার, কারণ আমরা জানি যে এটা আসলে সমদ্বিখণ্ডিত হয় ভেড়া, এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, তাহলে সম্পূর্ণ এরিটা হবে 4 সেন্টিমিটার।
ভাইয়ারা উপপাদ্য রিলেটেড কোশ্চেন যদি বানায় দেওয়া হয় তার জন্য উপপাদ্যটা ভালো মতো জানতে হবে, প্রমাণ তার সাধারণ নির্বাচনে মুখস্থ রাখতে হবে। পারবা এই ধরনের অঙ্ক আসলে ক্লাসের সবাই? তো চ্যাপ্টার 3.2 আমার মনে হয় আমি ভালো মানে জিনিসগুলো পড়াই ফেলতে পারছি। চ্যাপ্টার 3 এর উপরে একটা এক্সাম নিতে চাই। তোমাদের দুইটা আলাদা আলাদা সেপারেট পরীক্ষা হয়ে যাবে, একটা 2 আর একটা 3। 3 এর মধ্যে 3.1 আর 3.2 দুইটাই থাকবে। যেহেতু আমরা আগামীকালকে সিলেবাসটা পেয়ে যাব, আমার ইচ্ছা আছে যে এরপরে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টার 11 এটা পড়াবো। তো আমার মনে হয় যে ওইটা অবশ্যই সিলেবাসে থাকার কথা। এর পিছনে রিজন হলো স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু হুবহু এইচএসসি তে আছে, তো এই চ্যাপ্টারটা তোমাদের বাদ দেওয়ার কথা না। সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, তাহলে যদি সিলেবাসে 2 এবং 3 দুইটাই থাকে তাহলে আমরা কিন্তু ভেরা এই দুইটা পরীক্ষাই নিব। তোমাদের কোশ্চেনটা কালকের পরে গ্রুপে আমি আপলোড করে দিব না, কালকে আগে সিলেবাসটা দেখে নিই যে 2 আর 3 দুইটাই আছে কিনা। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। ওকে, নেক্সট উইকের আগে ক্লাসের আগে তোমরা 11 অধ্যায়ের জিনিসগুলো দেখে আইসো, বিশেষ করে 11.4 11.4 এর রেকর্ডিং কিন্তু আছে। তোমাদের যদি লাগে আমাকে বইলো, আমি গ্রুপে শেয়ার করবো, ঠিক আছে? 11.4 এর মানে বেসিক ক্লাসগুলো যদি লাগে তাহলে আমাকে জানাও, ঠিক আছে? ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার।